বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলকে ভালোবাসা ও সুস্থ জীবন নিরাপত্তা কামনা করে শুরু করছি আজকের আয়োজন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি মপতন্ত্র কী আর গণতন্ত্র কী। দেশে কি মপতন্ত্র চলছে নাকি গণতন্ত্র চলছে, এই শিরোনামে আজকের এই প্রতিবেদনটি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের বর্তমান প্রজন্মে যারা আছে তাদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, যে নৈতিকতা, যে পারিবারিক শিক্ষা, যে রাজনৈতিক শিক্ষা, সবগুলাই পরিণত হচ্ছে মবের উপর দিয়ে। আর এই মবতন্ত্র সমাজের একটি ভাইরাস হিসাবে সমাজে ছড়িয়ে পড়ছে, যার দরুন এই সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার বারবার উঠে আসছে, মবতন্ত্র এবং গণতন্ত্র। কেউ বলছেন দেশে গণতন্ত্র চলছে, আবার কেউ বলে বেড়াচ্ছেন দেশে মবতন্ত্র চলছে। এই মবতন্ত্রের অভিযোগ কখনোই থামছে না। এই মবতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আসলে এই দুটি শব্দের অর্থ কী, বাংলাদেশের বাস্তবতা কেন এত বিতর্ক, চলুন তথ্যভিত্তিকভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব মবতন্ত্র কী। মবতন্ত্র, মব রুল বলতে সাধারণ এমন পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে সংগঠিত বা উত্তেজিত জনতা আইন, আদালত বা রাষ্ট্রের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার পরিবর্তে নিজেরাই চাপ সৃষ্টি করে বা সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করে। রাজনৈতিক আলোচনায় শব্দটি প্রায় রূপক অর্থ ব্যবহৃত হয়। গণতন্ত্র কী? গণতন্ত্র হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং সংবিধান, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। গণতন্ত্রে বিরোধী মত প্রকাশের সুযোগ থাকে এবং রাজনৈতিক প্রতিযোগিতা শান্তিপূর্ণ হওয়াই আদর্শ। কেন মবতন্ত্র শব্দটি আলোচনায় এসেছে? সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কিছু রাজনৈতিক ঘটনা, বিক্ষোভ, সংঘর্ষ এবং জনতার চাপের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশ্লেষক ও নাগরিক সমাজের কিছু সদস্য মবতন্ত্র শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে সরকার পক্ষ বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী কাজ করছে এবং বিচ্ছিন্ন ঘটনাকে পুরো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হিসাবে দেখা ঠিক নয়। কিন্তু দেশে কি আসলেই সরকার দল যা বলে তাই ঠিক? কখনোই ঠিক হয়েছে যারা এই সরকার দলকে সাপোর্ট করে তাদের কাছে। তাদের এই দেশের কখনোই বিরোধী দল বা অন্যান্য দল কখনোই সরকারি দলের উপর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না বা উঠতে দেওয়া হয় না। যখনই এরকম আন্দোলন, প্রতিবাদ গড়ে ওঠে, তখনই বিরোধী দলকে নির্যাতন, নিপীড়ন সইতে হয়েছে। এখন গত যে সরকার ছিল, ইউনূস সরকারের আমল থেকেই এই মবতন্ত্রের সৃষ্টি হয়। এই পুরো সরকারটাই ছিল একটি মবের সরকার। সেই সরকার চলে যাওয়ার পর সাধারণ নির্বাচন হয়ে দেশে বিএনপি সরকার আসে। বিএনপি সরকার আসার পরও কি এই মবতন্ত্র কমেছে? না, কমেছে কিন্তু শেষ হয়নি। এই মবতন্ত্রের শেষ কোথায় হবে? তাদের দলীয় নেতাকর্মীদের যে মব ক্রিয়েট তৈরি করছে, সে মব ক্রিয়েট এখনও শেষ হয়নি। এখনও দেখা যাচ্ছে স্কুল, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন বিরোধী দলের রাজনীতিবিদদের উপর বা পলাতক রাজনীতিবিদ, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের উপর যে মবতন্ত্র সৃষ্টি করা হচ্ছে, সেসব মবতন্ত্র কেন সৃষ্টি করা হচ্ছিল? ওই আওয়ামী লীগ দল ওই বিএনপির উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছিল, সের ফল এখন আওয়ামী লীগ ভোগ করছে। কিন্তু যাদের উপর মব তৈরি করা হচ্ছে, যাদের উপর এরকম কর্মকাণ্ড হচ্ছে, তারা কি এরকম কাণ্ড করেছিলেন নাকি অন্যদের কর্মকাণ্ড তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই এমন ঘটনা অবশ্যই আছে। কিন্তু এখন যে ঘটনাগুলি হচ্ছে, 20 বছর, 10 বছর বা 50 বছর
ফের আবার এই ঘটনা যারা করছে তাদের উপর পড়বে না, এটার কোনো নিশ্চয়তা নেই। এটা হবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে, এটাই হতে যাচ্ছে। দেশে কি গণতন্ত্র চলছে? এই প্রশ্নের উত্তর নেই। সরকার বলে দেশের সাংবিধানিক রাষ্ট্রে পরিচালিত হচ্ছে, নির্বাচন হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে। অন্যদিকে বিরোধী দল, কিছু মানবাধিকার সংগঠন, কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণ নির্বাচন, রাজনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের পরিবেশ উদ্বেগ প্রকাশ করেছে। এ ফলে নিয়ে মতামত রয়েছে। আইন ও জনতার চাপ কোনটি গ্রহণযোগ্য? গণতান্ত্রিক ব্যবস্থার অভিযোগ অপরাধের বিচার আদালতের মাধ্যমে হওয়ার কথা। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আইনের শাসন দুর্বল হতে পারে। আবার নাগরিক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দুয়ের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। গণতন্ত্রের মূল ভিত্তি কী কী? একটি কার্যকর গণতন্ত্রের প্রয়োজন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আইন সমান প্রয়োগ, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন মূল্যায়ন রয়েছে। অন্যদিকে উন্নয়ন, স্থিতিশীলতার কথা বলা, এদিকে রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা, আস্থার সংকট এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। এসব বিষয় নিয়ে দেশে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। নাগরিকদের ভূমিকা। একটি সুস্থ গণতন্ত্র ও সরকার বা বিরোধী দলের উপর নির্ভর করে না, নির্ভর করে বাংলাদেশের বা এই প্রত্যেকটি দেশের নাগরিকদের সচেতনতা, আইন মেনে চলা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা এবং শান্তিপূর্ণ অংশগ্রহণ সমান গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, কখনোই দেশের সরকার, দেশের নেতৃস্থানীয় এমপি, মন্ত্রী কারো উপর সরাসরি জুলুম বা সরাসরি মব ক্রিয়েট করে না। মব ক্রিয়েট করতে খুব কম দেখা যায়। বিগত শেখ হাসিনা কি এরকম মব ক্রিয়েট করেছে? না বর্তমান সরকার তারেক জিয়া এরকম মব করতেছে না। স্বয়ং যে মবের সরকার বলে, মবের সৃষ্টিকর্তা বলা হয় ডক্টর ইউনূস, না ডক্টর ইউনূস মব করেছে? মব করে নাই, মব করেছে আমার এবং আপনাদের মতোই জনগণ। এই জনগণরা যখন সরকারি শক্তি পায়, তাদের পৃষ্ঠপোষকতা, তাদের পিছনে কোনো লোক দাঁড়িয়ে যায়, তখনই তারা নিজের ক্ষমতাকে অপব্যবহার করে অন্যের উপর জুলুম নির্যাতন চাপিয়ে বেড়ায়। সেজন্যই মব সৃষ্টি করতে হলে প্রথম সাধারণ নাগরিকদেরকে সচেতন হবে। প্রিয় বন্ধুরা, এ মব বন্ধ করুন। এ মব, আজকে যে আপনি মব করছেন, সে মব প্রকৃতির নিয়মে, স্রষ্টার নিয়মে যেভাবেই বলেন আপনার নিকট ফিরে আসবেই। সেটা বন্ধ করা যাবে না। তাই আসুন, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান, মব থেকে দূরে থাকুন, মব তৈরিতে বাধা হয়ে দাঁড়ান, দেশের সরকারকে সাহায্য করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।